হরে রাম 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 হরে হরে। বলে বলে কর্ম সঞ্চিতায় সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। শিল প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, আজকে ভাগবত পাঠ কি, এটাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তারপরে এখন লাইন নিয়ে এসে আর পাঠের সামনে আসে পাঠের করা আছে যে আমাদের এই জড়জাগতিক মানুষ, এই জড়জগতে প্রত্যেকটা মানুষ তাদের ইন্দ্রিয় উপভোগ করার চেষ্টা করছে, ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করার চেষ্টা করছে এবং সুখ শান্তি লাভের সম্ভাবনা থাকে না এবং জগৎজাগতিক ইন্দ্রিয় তৃপ্তি দেওয়ার জন্য আমরা কঠোর প্রচেষ্টা করছি, কিন্তু তারপরে কি হচ্ছে এখানে যে মানুষ তার বিপরীত ফল ভোগ করছে। আমরা জানি যে আমরা কখনো সুখ পাবো না, কিন্তু এই সুখ পাওয়ার জন্য আমরা কত রকম জড়জাগতিক কর্ম করছি। এই জড়জাগতিক কর্ম করার ফলে আমরা প্রতিনিয়ত এই জগতে আমরা দুঃখ পাচ্ছি। বিশেষ করে এই দুঃখ কষ্টের মূল কারণ হচ্ছে নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা হচ্ছে মূল কারণ। আমি পরশুদিন ক্লাসেও বলছিলাম বা কালকে রাত্রে যে আমি পাঠ দিয়েছিলাম সেখানেও আমি বলছিলাম, অনেকেই ছিলেন। কালকে একাদশী তিথিতে আমি আলোচনা করেছিলাম, প্রায় 1 ঘন্টা রাত্রে পাঠ দিয়েছিলাম, অনেকেই শুনেছেন। তো এই জড়জগতের মূল বন্ধনের আকর্ষণের মূল কারণ বা দুঃখের মূল কারণ মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যথেষ্ট তারা পাপ আচরণ করছে বা অনাচারগ্রস্ত ব্যভিচারগ্রস্ত হচ্ছে, যার ফলে প্রতিনিয়ত মানুষ এইরকম দুঃখ কষ্ট ভোগ করছে। তো এখানে বলছে যে কি কোনো পুরুষ যখন কোনো নারীর প্রতি আকৃষ্ট হয় তখন তাকে সে বিবাহ করে এবং অনতি বিলম্বে তার একটি পরিবার সৃষ্টি হয় এবং পরিবার সৃষ্টি হওয়ার ফলে কী হয় এবং ক্রমবর্ধমান সহযোগের প্রয়োজন অনুভব করে। এভাবে মানুষটি সহজ সরল জীবন দ্বারা শুকিয়ে যায়। আগে কত ভালো ছিল, কিন্তু বিবাহ বন্ধনে যে আবদ্ধ হয়ে গেছে তার আগের আর ভক্তি টক্তি সব পালে চলে গেছে। অনেক প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারি। এই মন্দিরে অনেক ভক্ত আগে তারা খুব আসতো, আত্মসেবা করতো, কিন্তু এখন তাদের টিকটিকিরও নাগাল পাওয়া যায়। আওয়াজ করে বলুন যায়। তাদের সংসার জীবনে এত ব্যস্ত যে তাদের মন্দিরে আসার সময় নেই, ভগবানের নাম কীর্তন করার সময় নেই, সাধু সঙ্গ করার কোনো তাদের সময় নেই। তারা এতই ব্যস্ত, কর্মব্যস্ত যে তাদের মন্দিরে আসার সময় হয় না। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো ভাগবতে স্পষ্ট লেখা আছে। এই পৃষ্ঠা নাম্বার 47, আপনারা এই প্রথম স্কন্ধ, এই বইয়ে ভাগবতে 11 স্কন্ধ, এইখানে আপনারা খুলে দেখবেন, স্পষ্ট লেখা আছে। হয়তো বলবেন প্রভু ব্রহ্মচারী মানুষ দেখে আমাদেরকে একটু ধুয়ে মুছে দিল, তা নয়, আমি কাউকে ধুয়ে মুছে দিচ্ছি না। এটা ভাগবতের কথা, ভাগবত সিদ্ধান্ত, বুঝতে পেরেছেন? তো এখানে কি হয়েছে, তার কি হলো, এই যে নির্দোষ একটা সাধারণ মানুষ, এই নির্দোষ মানুষটা তখন এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার সহজ সরল আগের যে জীবনধারা ছিল এটা আর নাই, এটা শুকিয়ে গেছে। হ্যাঁ, যাওয়ার ফলে কি হয়েছে, যাওয়ার ফলে তখন তার জীবনে অধিকাংশ সময় গাধার মতো পরিশ্রম করতে করতে পরিবারের দাবি দাবা মেটাতে থাকে। পরিবারের দাবি, স্ত্রী বলছে আমার ভালো শাড়ি বাড়ি গাড়ি চাই, ছেলে বলছে আমার একটা মোটরসাইকেল চাই, আমার টাকা পয়সা চাই, মেয়ে বলছে আমার গয়না ইত্যাদি ইত্যাদি চাই কিনা, বায়না ধরে কিনা। আর এই সমস্ত বায়না মেটাতে ওই পুরুষটার জীবন শেষ। ঠিক বলছি, যে প্রভু আছে, ঠিক বলছি? অনেক হাত তুলে বলেন ঠিক বলছি আমি? আমার কথাগুলো হয়তো ভালো লাগবে না, তিতা লাগবে, কিন্তু এই কথাগুলো আমার কথা নয়, এই কথাগুলো ভাগবতেরই কথা। এই কথাগুলো ভাগবতে বলা আছে, স্পষ্ট ভাগবতে রেখে দিয়েছে। হ্যাঁ, এই জন্য বলার বিষয় হচ্ছে এই, এখানে এটা স্পষ্ট বলছে। দেখুন কি বলছে, তো এইভাবে সে গাধার মতো পরিশ্রম করতে থাকি। তাই কপিলমণি সুস্পষ্টভাবে তার মাতাকে বলছে, কে বলছে? কপিলমণি। কাকে বলছে? তার মাতাকে বলছে। কি বলছে? যে কোনো মানুষ তার সারা জীবন ধরে যে প্রাণাপন্তকর পরিশ্রম করে থাকে, তাতেই শেষ পর্যন্ত পরিবারবর্গের অতিথ্য
বোধ করতে থাকে। আর যখন পরিশ্রান্ত পিতা বার্ধক্য উপনীত হয় তখন তিতির বিরক্ত হয়ে চাষি যেভাবে বৃদ্ধ অকর্ম বলদেবের বোঝা মনে করে পরিবার পরিজন ঠিক সেইভাবে তার কাছে আচরণ করে। দেখুন ভাগবত বললেন এখন ওই মানে যুবক বয়সে সে সংসারের ভার গ্রহণ করলো, এখন বৃদ্ধ বয়সে সে বৃদ্ধ হয়ে গেছে, এখন তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। উদাহরণ দিলেন কিরকম, আপনার বাড়িতে বাবা যদি একটা বলদ থাকে, বলদ মানে বোঝেন তো সার, ওইটাতে আপনি জমি হাল চাষ করেন, এখন বৃদ্ধ বয়সে যখন ওই বলদটার হাল চাষ করতে পারে না তখন ওটা কি হয়, হয় বেঁচে দেয় না হয়তো ওটা মানে ওটা আপনার যত্নই থাকে না। ভাগবত বলছে এসব কথা। তো এইখানে ওটা উদাহরণ দিয়েছে, ঠিক পরিবারের সেই রকম ওই বৃদ্ধ ব্যক্তিগুলোদের পরিণত ওই রকম হয়। সারা জীবন স্ত্রী পুত্র সন্তান সন্তানটির জন্য খেটে পড়ল, এবার বার্ধক্য যখন উপনীত হলো তখন আর তাকে কেউ দেখতে পাচ্ছে না, বিরক্ত হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে সন্তান সন্ততি বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে এখানে বলা হয়েছে। কখনো বা তার ছেলেরা কখনো বা তার ছেলেরা বাবার টাকা পয়সা উত্তরাধিকারী সূত্রে পেয়ে দেওয়ার স্বপ্ন দেখতে থাকে। এখন ছেলেরা ভাবছে বাবার এত সয় সম্পদ, এটা আমি পাবো, একদিন আমি পাবো, আমি এটা ভোগ করবো। এখন সে কি করছে না, সংগোপনে তার মৃত্যু কামনা করছে। এখন গোপনে গোপনে পিতার মৃত্যু কামনা করছে। কিভাবে তার পিতার মৃত্যু হবে? অনেক সময় দেখা যায় খুব ধনী পিতা যদি হয়, সন্তান কি করে, গোপনে সন্ত্রাসী ভাড়া করে পিতাকে মেরে দেয়। রহরহ হচ্ছে, যারা ফেসবুক ইন্টারনেট দেখবেন এরকম ঘটনা রহরহ হচ্ছে। ছেলে মোটরসাইকেল চেয়েছে, বাবা দেয় নাই, ছেলে বন্ধু বান্ধবদের ধরে নিয়ে যেয়ে বাবাকে হত্যা করে দিচ্ছে। আছে না নাই? হচ্ছে না নাই? হ্যাঁ, দিদি ঠিক বলছি, সবাই ঠিক করছি আমি? তো এইরকম বৃত্তান্ত এগুলো আছে, সমাজে রহরহ হচ্ছে। তাই আমাদের এই সমস্ত সচেতন হওয়া দরকার। এই যে মা বসুন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, বসে ভগবানের কথা শুনুন। প্রসাদে দেরি আছে, রান্না শেষ হয়নি এখন। তো এখানে কত সুন্দর বুঝিয়েছে যে কি আজকাল বয়োবৃদ্ধ পিতামাতার জন্য সেবা যত্নের ঝঞ্ঝাট নিতে লোক খুব বিরক্ত বোধ করে। এখন যে পিতামাতা সংসারে সারা জীবন খেটে পড়লো, এখন তার দায় দায়িত্ব ছেলে মেয়ে নিতে চাচ্ছে না, ঝঞ্ঝাট মনে করছে। তাই কোনো সেবা প্রতিষ্ঠানে তাদেরকে পাঠিয়ে দেয়। সেবা প্রতিষ্ঠান মানে বুঝতে পেরেছেন, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। তথাকথিত স্নেহ ভাজনদের জন্য আজীবন পরিশ্রমের ফলস্বরূপ তারা নিঃসঙ্গ জীবনযাপন করে এবং অবহেলার মাঝে মৃত্যুবরণ করে থাকে। এখন শেষ জীবনে নিঃসঙ্গ। এই যে আপনাদের যারা মৃত্যু হয়েছেন, আপনাদের কিন্তু অন্তিম সময় চলে আসছে। এখানে অনেক বৃদ্ধ লোক আছে, আমি বলছি না, এখানে এই মা বৃদ্ধ আছে, আরও অনেকে আছে। আপনাদের কিন্তু এখন দুঃসময়। চিন্তা করুন, একটু ভাবুন ভাগবতের কথাগুলো, যে আপনাদের এখন কোন সময় চলে আসছে। হ্যাঁ, অন্তিম সময় আপনাদের চলে আসছে, ভাগবত বলছে। তো অন্তিম সময় আপনাদের এখন নিঃসঙ্গ জীবন, আর এই নিঃসঙ্গ জীবন যাপন করতে করতে একদিন বলো হরি হরিবল, বলো হরিবল হয়ে যাবে। তাই পরিবারে অবহেলার মৃত্যুবরণ করে। তাই ইংল্যান্ডের একজন ডাক্তার গুরুত্ব প্রস্তাব করেছেন যে বৃদ্ধ মানুষগুলো অকর্ম হয়ে পড়ে, তখন কোনো কাজে লাগে না, তার জন্য যন্ত্রহীন মৃত্যুর ব্যবস্থা আরোপ করা চলে। আজকাল জনজাগতিক মানুষ ইন্দ্রিয় ভোগ ইচ্ছুক হলেও গৃহস্থ জীবনে অসুবিধা পরিহার করে চলতে চায়। তারা বিবাহের ঝঞ্ঝাট ছাড়তে নারীর সঙ্গে অবাধে যৌন সঙ্গ করার চেষ্টা করে এবং গর্ভপাত বা জন্ম নিয়ন্ত্রণ এসবের মাধ্যমে ছেলে মেয়েকে লালন পালনের দায় দায়িত্ব তারা পরিহার করছে। আর কি করছে? জনজাগতিক বাধা বিপত্তি ছাড়াই তারা জীবনের ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করবার আশায় অবশ্যই প্রকৃতির নিয়ম অনুসারে মানুষের পুরুষোত্তম ভগবান তাদের প্রতি কর্তব্য অবহেলার জন্য এবং নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বৃদ্ধির জন্য অন্য সকলের প্রতি নির্বিচারে হিংসামূলক এবং কষ্টদায়ক পাপ কর্ম ফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে।
এই যে মা এত কথা বলছেন কেন? পাঠের সময় পাঠ ছিল, এত কথা বলা যাবে না, মধ্যে শুনতে হবে, নাহলে কোনো মূল্য নাই। আসলাম ভাবে আসলাম, খাইলাম দালাম, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কোনো লাভ নেই। ভগবানের কথা যদি মধ্যে না শোনেন, তাহলে ওই এসে মন্দিরে এসে শুধু ওই যদিও শুনছে এসে লাইভে, তো ওই প্রসাদ পেয়ে খেয়ে দে একটু হয়তো ভালো হবে, কিছু কিন্তু ভালো কিছু হবে না। সবচেয়ে বড় হচ্ছে শ্রবণ, খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষিত মহারাজ 7 দিন শুধু ভাগবত কথা শুনেছিলেন, তিনি খাওয়া দাওয়ার চিন্তা করেন নাই, তিনি অন্য কোনো চিন্তা করেন নাই, শুধু একমাত্র চিন্তা ছিল ভগবানের কথা তিনি শ্রবণ করেছিলেন। আর 7 দিন ভাগবত কথা শ্রবণ করে তিনি দেহান্তে ভাগবত ধামে চলে গিয়েছিলেন। বিষধর সর্প দংশন করে সেই বিষক্রিয়া তাকে কোনো ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, তক্ষক সর্প দংশন করেছিল, কিন্তু সেই বিষগুলো কাজে লাগেনি, অমৃত হয়ে গিয়েছিল। এই ভাগবত কথা হচ্ছে অমৃত সমান, শোনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। কৃষ্ণগত প্রাণ মানে কি? যারা কৃষ্ণকে তারা বাঁচতে পারে না। এখানে বলছে দেখুন, তারপরে কি হচ্ছে, তাদের সহজাত শুদ্ধ চেতনা ধীরে ধীরে পথভ্রষ্ট হচ্ছে, আর অধার্মিক কার্যকলাপে তারা আবদ্ধ হয়ে পড়ছে। অধার্মিক কার্যকলাপ মানে তাদের কার্যকলাপগুলো ধার্মিক নয়। আর এইভাবে অধার্মিক আচরণের ফলে এই সমস্ত লোকেরা তারা কি হচ্ছে, তারা চেতনার পথভ্রষ্ট হচ্ছে এবং প্রকৃতির নিয়মগুলি তারা ধীরে ধীরে হারিয়ে ফেলেছে এবং এক সময় সে আকস্মিক মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আর এইভাবে দুঃসাহসী ইন্দ্রিয়ভোগী মানুষের হতচকিত করে দেয় এবং তাদের এই জাগতিক সুখ ভোগের সমস্ত কার্যক্রম বানচাল করে দেয়। প্রায় ওই ধরনের মানুষেরা বিভৎস রোগে আক্রান্ত থাকে এবং অকল্পনীয় তারা যন্ত্রণা ভোগ করে। যদি কোনো সহৃদয় শুভাকাঙ্ক্ষী এই বিষয়গুলি তাকে বুঝিয়ে বাস্তব পরিণামের কথা বলার চেষ্টা করে, তাহলে সে ক্রুদ্ধ হয়ে ওঠে। এখন আপনি এই যে কথাগুলো কাউকে যদি এখন বোঝাতে যান, তাহলে বলবে ডাইরেক্ট, প্রভু আমার ধর্ম আচরণের করার দরকার নাই, আমার ওসব করার দরকার নাই, আপনি করেন, আপনি মুক্ত হয়ে ভগবত ধামে যান, আপনি গেলেই হবে। বলে কিনা? যদি করে পুণ্যি হয়ে যাবে শূন্যি। যান মানুষকে বোঝাতে যান, এই যে ভাগবত কথাগুলো যে বলছে, আপনি মানুষকে জ্ঞান দিতে যাবেন, ধর্মকর্ম করেন, আচরণ করেন, 3 কাল চলে গেল, আরেক কাল বেঁচে আছেন, বৃদ্ধ 70 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে যদি নাম না করেন কখন আর করবেন? বলবে আমার করার দরকার নাই, আপনি উদ্ধার হয়ে আগে যান, আপনি গেলে আপনার পাশে পাশে আপনার লেজ ধরে ধরে যাবো। দেখেছেন? তাই কি কোনদিন কেউ যেতে পারবে? যেতে পারবে? এটা কিরকম? কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার বৃথা স্বপ্ন। কুকুরের লেজ ধরে কেউ সমুদ্র পার হতে পারবে? ভাগবত করছে যে কুকুরের লেজ ধরে সমুদ্র পার হওয়ার মতো। ওই যে বললো যে প্রভু আপনি আগে যান, আর আপনার পিছে পিছে আমরা আপনার লেজ ধরে থাকবো, যাবো, যেতে পারবে? প্রভু তো ঠিকই পার হয়ে যাবে, কিন্তু আপনার পারবেন না। ওই যে ওর সঙ্গে তুলনা করা গেল, হ্যাঁ, ডগের সঙ্গে। ভাগবতের কথা, ভাগবত আছে, স্পষ্ট বলে দিয়েছে। তাই কি বলছে, যখন ওই সমস্ত মানুষকে যখন বলা হয়, তখন তারা ক্রুদ্ধ হয়, হ্যাঁ, ক্রুদ্ধ হয়ে যায়। আর কি না, তারা মিথ্যা অপবাদ দিতে থাকে। মিথ্যা আবার অপবাদ দিবে, আপনি যদি মিথ্যা অপবাদ দিবে, হ্যাঁ, এই সাধু এইরকম, ওই সাধু ওই রকম, সাধু ই করছে, সি করছে। সাধু লোকের অল্প নিন্দা বহু লোকে গায়। মানে সাধু লোকের একটু যদি নিন্দা পায়, তাহলে কি সাধু লোকের অল্প নিন্দা? বলেন সাধু লোকের, বলেন বলেন সাধু লোকের, বলছেন না কেন? সাধু লোকের অল্প নিন্দা বহু লোকে গায়। মানে সাধু যদি একটু দোষ করে, তো দেখবেন যে গোটা পৃথিবী হয়ে যাবে। আর ও যদি দোষ করে, কোনো দোষ নেয়। তাই এখানে কি বলছে, তো তারা মাঝে মাঝে অপবাদ দেওয়ার চেষ্টা করে। ভাগবত বলছে তারা মাঝে মাঝে অপবাদ দেওয়ার দুর্যোগ। তো এটা একটু বসো, এখানে বসে সবাইকে একটু ভিডিও করে নেবে, সবাই কী করবে, সবাই দেখবি, সারা বিশ্বের লোক দেখবি। হ্যাঁ, চাপাস। তো যাই হোক, এটা বলছিলাম। তো এইভাবে
সেটা বর্ণনা করা আছে। আর কি? আচ্ছা, তো এইভাবে তারা অন্ধকারে প্রকৃতির বিধি নিয়মাদি লঙ্ঘন করতে থাকে এবং যতক্ষণ না পর্যন্ত এই বিধি নিয়মগুলির পরিণাম তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে, অধঃপতন ঘটবে। তো এই পাপ কর্মফলের অধিক গুরুভাবে যথানিয়মে গভীর দুঃখময় পরিস্থিতির মাঝে জীবন কাটাতে বাধ্য। ওটা বাদ দিয়ে আরেকটা, জীবাদত দিয়ে আরেকটা।